আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনি কি টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করেন বা ব্যবহার করলে এই সমস্ত সেটিংসগুলো জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে খুব সহজেই মাত্র একটি অ্যাপ দিয়ে অনেকগুলো অ্যাপসের কাজ করতে পারবেন, তাও আবার মুহূর্তেই। আর আপনার অতিরিক্ত অ্যাপস ইনস্টল করার ফলে যে এমবি বা সময় বা ফোনের স্টোরেজে আলাদা জায়গা লাগতো তাও আর লাগবে না। তাহলে আর দেরি কেন? ভিডিওটি এখনই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন, তাহলেই এই সমস্ত সেটিংসগুলো বুঝবেন এবং এই সেটিংসগুলো করার মাধ্যমে আপনার অনেক অনেক উপকারে আসবে। তো চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই যে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কিভাবে খুব সহজেই অনেকগুলো অ্যাপসের ব্যবহার টেলিগ্রাম অ্যাপ দিয়েই করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা অলরেডি করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আপনার ফোনের যে টেলিগ্রাম অ্যাপস আছে এটাকে ওপেন করতে হবে। এই জন্য টেলিগ্রাম অ্যাপে প্রবেশ করবেন। এরপরে জাস্ট এখানে আপনারা এই যে সার্চ আইকন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। সার্চ বারে গিয়ে টাইপ করবেন BACKGROUND ব্যাকগ্রাউন্ড রিমুভার। এই যে রিমুভার, জাস্ট এটা লেখার পরেই আপনাদের সামনে এরকম বট চলে আসবে। জাস্ট এই অল ব্যাকগ্রাউন্ড রিমুভার এটাতে এই বটে একটা ক্লিক করে দিবেন। এরপরে রিস্টার্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে এই বটটা চালু হয়ে যাবে। এই বটের মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো প্রকার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। শুধু আপনার ছবিটা এখানে সেন্ড করবেন আর অটোমেটিকলি এআই টুল আপনার সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার সামনে দিয়ে দিবে। তো দেখেন খুব সহজেই কিভাবে আপনার ছবি আপনারা যেভাবে অ্যাপ ইনস্টল করার পরে প্লে স্টোর থেকে অ্যাপ নামার পরে এরপরে সেটাকে ওপেন করার পরে ছবি দেওয়ার পরে অনেকক্ষণ ওয়েট করার পরে সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়। কিন্তু এখানে জাস্ট আপনারা ছবিটা শুধু সেন্ড করবেন, কিছুক্ষণ পরেই আপনাকে এই ছবির পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার সামনে দিয়ে দিবে। এই জন্য আমি একটা ছবি সেন্ড করে আপনাদেরকে দেখাই। দেখেন এই যে এখান থেকে একটা হোয়াটসঅ্যাপের ছবি আমি একটা সিলেক্ট করলাম, জাস্ট এই ছবিটা আমি এখানে সেট করে দিলাম। দেখেন আমাকে এখানে দেখাচ্ছে ওহ ও ইউ হ্যাভ ইউজড আপ অল টু ফ্রি ফটো ফর টুডে, মানে আমি আজকের দিনে 2টা ফটো ব্যবহার করেছি। এখানে আরেকটা কথা বলে রাখি যে আপনারা কিন্তু প্রত্যেক দিন মানে টুডে প্রত্যেক দিন 2টা করে ফটো এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা করে নিতে পারবেন ফ্রিতে, বুঝতে পেরেছেন? এরপরে বাট নো ওয়ারিস, মানে আজকে আর কাজ দেবে না, টুমরো ফর 2 মোর ফ্রি ফটোস। এরপরে বলতেছে যে পরের দিন আবার 2টা ফটো মানে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এই জন্য মূলত আমাদেরকে দেখালো না। আপনারা জাস্ট এটাতে ক্লিক করে কিন্তু আমরা একটা ছবি পাঠিয়ে দিবেন, তাহলে সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আপনাদের সামনে চলে আসবে। এবং আপনারা চাইলে কিন্তু এইভাবে ছবির উপরে ট্যাপ করে অথবা আপনাদের সামনে যে ছবিটা দিবে এই ছবির উপরে একটা ডাউনলোড অপশন থাকবে, জাস্ট ওটাতে ক্লিক করার পরেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা গেল প্রথম অপশন, তাই না? এরপরে দ্বিতীয় অপশন আপনাদেরকে দেখাই। এই জন্য আবার ওই সার্চ বারে চলে আসবেন, এরপরে লিখবেন অল সেভস। এই লেখার সাথে সাথে আপনাদের সামনে এরকম বট চলে আসবে, অল সেভস বট, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এরপরে রিস্টার্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এটার মাধ্যমে খুব সহজে আপনি টিকটক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এরপরে টুইটার, এরপরে ইনস্টাগ্রাম, এগুলো যে ভিডিওগুলো আমরা ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে চাই, তাই না? এই সমস্ত ভিডিওগুলো ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করার জন্য আমরা কি করি, বিভিন্ন ওয়েবসাইট ইউজ করি এবং ওই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু সেই ভিডিওগুলোর ওয়াটারমার্ক ছাড়া বা ওই ভিডিওগুলো ডাউনলোড করি। কিন্তু এখানে জাস্ট ওই ভিডিওটার লিঙ্ক দিবেন, সাথে সাথে সেই ভিডিওটা ডাউনলোড হয়ে আপনার সামনে চলে আসবে, মানে ডাউনলোডের অপশান হয়ে আপনার সামনে চলে আসবে। আপনি কিন্তু জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো কিভাবে করবেন এটা দেখানোর জন্য আমি একটা ভিডিওর লিঙ্ক নিয়ে আসতেছি। আমি আমার টিকটকে প্রবেশ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে জাস্ট আমি একটা ভিডিওকে এখান থেকে সিলেক্ট করি। দেখেন, ধরেন এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। এরপরে 3 ডট মেনু, জাস্ট এটাতে ক্লিক করে দিলাম, কপি লিঙ্ক করলাম। এরপরে এখান থেকে বের হয়ে যাবেন, আবারও সেই টেলিগ্রামে চলে আসবেন, এই মেসেজের অপশানে ক্লিক করবেন, এরপরে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। দেখেন কিছুক্ষণের মধ্যে আমাদেরকে সেই ডাউনলোডের অপশান দিয়ে দিল এবং অটোমেটিকলি ডাউনলোডও হয়ে গেল। আমরা চাইলে কিন্তু আবারও নিচে অপশান দেওয়া আছে সেটাতে ক্লিক করেও ডাউনলোড করতে পারি, কিন্তু অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে। দেখেন এই যে এটা ডাউনলোড অলরেডি হয়ে গেছে। আবারও চাইলে আমরা এই যে এখানে ট্যাপ করবো, এই যে 3 ডট মেনু এখানে ক্লিক করব, এরপরে এই যে সেভ টু ডাউনলোডস বা সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করলেই কিন্তু অলরেডি মানে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো এটা তো গেল মানে আপনার ভিডিও কিভাবে ডাউনলোড করবেন, আরও অপশান আপনাদেরকে দেখায়। এই জন্য আবারও সার্চ বারে চলে আসলাম। এরপরে আপনারা এখানে লিখবেন, সার্চ আইকনে ক্লিক করে দিলাম। এরপরে এই যে হোয়াটসঅ্যাপ,
এটাতে ক্লিক করে দিলাম বটে, এরপরে রেজিস্টার এটাতে একটা ক্লিক করে দিলাম। দেখেন হ্যালো এইচএম সাকিবুল হাসান, মানে আমার এটা চালু হয়ে গেছে, এই বটটাও চালু হয়ে গেছে। এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, যে হোয়াটসঅ্যাপের যে কোনো প্রকার চ্যাট করতে গেলে, কথা বলতে গেলে আগে প্রথমে কি করতে হয়, আমাদের ফোন বুকে নাম্বারটা সেভ করতে হয়, এরপরে হোয়াটসঅ্যাপে যাইতে হয়, তারপরে কল করতে হয় বা এসএমএস করতে হয়, তার সাথে কথা বলতে হয়। কিন্তু আপনি কোনো নাম্বার সেভ করা ছাড়াই খুব সহজে শুধু এখানে নাম্বার সেন্ড করবেন, আর আপনাকে অপশান দিয়ে দিবে ওপেনের। আপনি জাস্ট সেখান থেকেই খুব সহজেই কিন্তু চ্যাট করতে পারেন। মানে একবার কোনো একটা মানুষের সাথে আপনার প্রয়োজন হচ্ছে যে জাস্ট কিছুক্ষণ আপনাকে চ্যাট করতে হবে, এই জন্য এই যে নাম্বার সেভ করা বা ফোন বুকে আবার নিয়ে আসা, আবার ডিলিট করা, আবার রেখে দেওয়া, এই যে এত ঝামেলা, এগুলো করতে হবে না। জাস্ট এখানে টেলিগ্রামে আসবেন, ওপেন ইন হোয়াটসঅ্যাপ লিখবেন, এরপরে এই যে মেসেজের অপশানে আসবেন, এখানে সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। ধরেন আমি আমার নাম্বারটাই লিখে দিচ্ছি। জাস্ট এটা লেখার পরে আপনারা অবশ্যই নাম্বারের আগে যে দেশে থাকবেন সেই দেশের কোডটা এখানে বসাই দিবেন। বাংলাদেশের কোড যেহেতু +88 এরপরে 0, জাস্ট এটা বসায় দেওয়ার পরে এই যে সেন্ড যে বাটন আছে এটাতে ক্লিক করে এটাকে সেন্ড করে দিবেন। দেখেন অটোমেটিকলি ওপেন চ্যাট চলে আসছে, দেখছেন? এইভাবে এই ওপেনে চ্যাট ক্লিক করলেই কিন্তু আমরা কিন্তু সেই এই নাম্বারের হোয়াটসঅ্যাপে চলে যাব, নাম্বার সেভ করা ছাড়াই। শুধু নাম্বার এখানে বসাই দিলেই আপনাকে অপশান দিয়ে দিবে ওপেন চ্যাট করার। আমরা জাস্ট এখানে ক্লিক করলেই আমরা কিন্তু ওপেন চ্যাটে চলে যাব। এইভাবে আরও অনেক 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 এই টেলিগ্রামের মাধ্যমে আমরা কাজ করতে পারবো। তো যেহেতু এই প্রথম শুরু, তো বাকি আস্তে আস্তে স্টেপগুলো আপনাদেরকে দেখাবো। আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সবসময় রিলিজ হতেই আসে। তো ভিডিওটি সবার আগে দেখার জন্য চ্যানেলটি মূলত সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটন অল করে রাখবেন। আজকের মতো আমি সাকিবুল হাসান এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।